যাবার চায় কি না চায় কি, যাইতে হবে এটাই সত্য। আর একটা কথা বলি, ক্লাস 8 ছেলে ব্যাগ নিয়ে লেসু ক্লাসে উঠছে, এক ব্যাগ লেসু পড়ে নিয়ে যাচ্ছে। এমন সময় মালিক দেখে বলে, বেটা লেসু পাননি কেন? এক ব্যাগ লেসু, থাম, তোমার বাবার কাছে নিয়ে যাব, তোমার বাবা দিয়ে বিচার করাবো। ছেলে সঙ্গে নিয়ে চলছে। কিছু দূর যাওয়ার পরে ছেলে বলে, দাদু ভাই আমার কোথায় নিয়ে যাচ্ছেন? কেন? তোমার বাবার কাছে নিয়ে যাব, তোমার বাবা দিয়ে বিচার করাবো আজকে। হ্যাঁ দাদু, আমি তো ব্যাগ নিয়ে যাচ্ছি, ওই যে দেখেন আমার আপনার কাছে বস্তা নিয়ে বসে আছে। এই বস্তা না ব্যাগ আলার বিচার করতে পারবে? কথা বলেন, কি যে বলতে চাচ্ছি, এই বস্তা না ব্যাগ আলার বিচার করতে পারবে? যেই যায় লঙ্কা সেই হয় হনুমান, যেই যায় লঙ্কা সেই হয় হনুমান। কার কি বলি ভাই সকলে সমান, কার কি বলি ভাই সকলে সমান। কে কার বিচার করে? আমার ভাইরা, চলেন একটু আলোচনার দিকে যাই আস্তে আস্তে, আপনার ধীরে ধীরে শোনেন। আমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই পৃথিবীর জমিনে ছেড়ে দিয়েছেন। মহান আল্লাহ একদিন ফেরেশতাদেরকে ডাক দিলেন সকলকে, এ ফেরেশতা তোমরা সবাই বসো। একটা ফেরেশতাদের সমাবেশ, ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করলেন, আলোচনা সভা করলেন। এই সভার মধ্যে মহান আল্লাহ ঘোষণা দিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করতে চাই, পৃথিবীর জমিনের মধ্যে মানুষ পাঠাতে চাই। আমি আল্লাহ আদমকে তৈরি করতে চাই। সঙ্গে সঙ্গে ফেরেশতা জবাব দিলেন, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ফেরেশতা বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো মারামারি, কাটাকাটি, ডানাডানি, রক্তপাত পছন্দ করেন না, ফাসাদ পছন্দ করেন না। হায় আল্লাহ, আপনি মানুষ তৈরি করবেন, পৃথিবীর জমিনের মধ্যে ছেড়ে দেবেন, তারা বোঝা মারামারি করবে, কাটাকাটি করবে, ডানাডানি করবে, রক্তপাত করবে। হায় আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি রব্বুল আলামিন, আমরা আপনার তাসবিহ তাহলিল পাঠ করি। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির ভাষণে আমার আল্লাহ ফাইনাল করে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ মানুষ তৈরি করবেন। জিবরাইল নামে একজন ফেরেশতা আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল
তুমি দ্রুত চলে আসো, তুমি যাও মাটির থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করব। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চলে গেলেন বাপজান, মাটি নেওয়ার জন্য গেলেন, কিন্তু মাটি নিষেধ করলেন। ও জিবরাইল, তুমি আমাকে নিও না, তুমি আমার কাছে আমাকে ধরো না, তুমি আমাকে নিও না। জিবরাইল রে, তোমার গা থেকে যদি কেউ যদি একটা খামচা দিয়ে তোমার গা থেকে বস্তু তুলে নেয়, তুমি কি সন্তুষ্ট? তুমি ব্যথা পাবে না? জিবরাইল বলল, জি তা তো সত্য, কিন্তু আল্লাহর দোহাই লাগে, খবরদার তুমি আমাকে নিয়ে যাও না। আর মাটির থেকে তুমি মাটি নিয়ে মাটি দিয়ে মানুষ তৈরি করবে আল্লাহ রাব্বুল আলামিন। আর এই মাটির মানুষ মাটির মধ্যে অপকর্ম করবে, খারাপ কাজ করবে, মারামারি কাটাকাটি করবে, আমি মাটি অপমান হয়ে যাব। জিবরাইল, খবরদার তুমি আমাকে নিও না। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। একই জায়গায় ইসরাফিল নামে একজন ফেরেশতা আছে, ইসরাফিল চলে গেলেন। বাপজান ইসরাফিল ফেরত আসলেন। ভাইজান মিকাইল নামে একজন ফেরেশতা আছে, ইনি চলে গেলেন, ইনিও ফেরত আসলেন। আজরাইল নামে যে ফেরেশতা, মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল আর তুমি দেরি করো না, আমি আল্লাহ মানুষ তৈরি করব, তুমি যেমনি করো না করো, তুমি যাও এক মুষ্টি মাটি নিয়ে চলে আসো, আমি রব্বুল আলামিন মানুষ তৈরি করে দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে কিছু আলোচনা করব, সামনের দিকে ইনশাআল্লাহ আস্তে আস্তে যাব। সমস্যা হবে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করবেন, আজরাইলকে পাঠাইবেন। আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন মাটি নিয়ে। আজরাইল কি কারো বিশেষ মানবে? আমার সোনার ভাইরা, আজরাইল নামে ফেরেশতা যখন চলে গেলেন মাটি নেওয়ার জন্য, এই ফেরেশতা গিয়ে মাটি নেবে, মাটি হাজারো নিষেধ করলেন, কিন্তু একবারে আজরাইল বললেন, মাটি আল্লাহ অর্ডার করছে, আমার আল্লাহ অর্ডারকে আমি ফলো করতে হবে, তোমার কথা মানতে পারবো না। এই কথা বলে আজরাইল আলাইহিস সালাম এক খামচে মাটি আলিমের হাতের অগ্রভাগ, আঙ্গুলের অগ্রভাগ মাটির জমিনের মধ্যে চলে যায়। এক কিতাবের মধ্যে আছে এক মুষ্টি মাটি নিয়ে আসলেন। এক মুষ্টি মাটি অন্তত পক্ষে 40 মণ মাটি হবে। ভাইজান বিভিন্ন রঙের মাটি চলে আসে, তাই তো পৃথিবীর জমিনের মধ্যে বিভিন্ন রঙের মানুষ তৈরি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, এক রঙের মানুষ বিভিন্ন রঙের, বলেন তো? অনেক কথা বলার জন্য যতটুকু কথা, এই কথাটাই বলে সামনের দিকে যাবো আমি ইনশাআল্লাহ। আর মুসলমান শুধু কি মাটি দিয়ে একটা মানুষ তৈরি করতে গেলে 4টে চিজের দরকার। মাটি, পানি, আগুন, বাতাস, 4টা চিজ আগে ভাবলাম। 4টা চিজ তারা মানুষ আল্লাহ তৈরি করেন নাই, 4টা চিজ দিয়ে মানুষ তৈরি করলেন। লক্ষ্য করে দেখবেন এবারে মানুষকে আল্লাহ তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমের খাঁচা তৈরি হয়ে গেল, খাঁচা পড়ে আছে, ভাইজান হাদিসের মধ্যে আছে, কিতাবে লেখে, আদমের দেহের মধ্যে যখন রূহটা রূহ কান দিয়েতে দিল, আদম আলাইহিস সালামের অন্ধকার দেহ থেকে রূহ বাইর হয়ে চলে আসলো। আবার দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন রূহ কান করে দিলেন, আবার বাইর হয়ে চলে আসলো। তৃতীয়বারের বেলা আল্লাহ জিজ্ঞাসা করলেন, রূহরে তুমি হলো আমার সৃষ্টি, আমি তোমার খালেক, তোমার মানে আমার কথা তুমি কেন অবাধ্য হও? আমার কথা অবাধ্য হও কেন? রূহ জবাব দেয়, আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো, আদমের দেহের মধ্যে অন্ধকার, 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 শুধু অন্ধকার। এই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না, চাই তো আমি বারবার বাইরে হয়ে চলে আসি। আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, এ ফেরেশতা তুমি দেরি করো না, যাও সে মধ্যে চলে যাও, সেখানে একটা তারকার মতো জ্বলতেছে, টিপ টিপ করে একটা তারকার মতো জ্বলতেছে, আলো জ্বলতেছে, তুমি যাও যাও সেখান থেকে আলোটা নিয়ে এসে আমার আদমের কপালের মধ্যে হালকা টাচ লাগাই দাও। যেরকম সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ভিতর হলো অন্ধকার, অন্ধকারে কি করে থাকে রূহ? চতুর্থবারের বেলা রূহ যখন
জিজ্ঞাসা করে রুহু এখন কি খবর? রুহু ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, হে আল্লাহ, আদমের দেহের ভিতরে জানি না আপনি কোন জিনিসের কাজ লাগাই দিলেন আদমের কপালের মধ্যে। এখন আদমের দেহের ভিতরে অন্ধকার বলতে আর কিছু নাই, শুধু আলো আর আলো। আদমের দেহ আলোকিত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ডাক দিয়ে বলে, ও আদম রে, ও ফেরেশতা, রুহুকে ডাক দিয়ে বলে, রুহু তুমি জানো না এটা অন্য কোন জিনিস নেই, আখির পয়গম্বর মুহাম্মদ নামে একজন নবী আসবেন। মুহাম্মদ নামে আমার বন্ধু আছে, তারও একটা নূর দিয়ে হালকা কাজ লাগাই দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করছেন জান্নাতের বাহিরে। এখন আদমকে আল্লাহ তৈরি করলেন জান্নাতের ভিতরে না বাইরে? বলেন তো দেখি। বাইরে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন। বানার পরে আদমকে একটা শিক্ষা দিলেন আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম যখন তৈরি হয়ে গেল, রুহু ভিতরে তো বাপদার রুহুদার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের হাসি এসেছে। হাসার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আদমের জবান থেকে প্রথম যেটা বাক্য বার হয়েছে, সকলে একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম প্রথম কি মনে থাকবে তো? আদমকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে মহান আল্লাহ সবগুলোর নাম শিখাই দিয়া ফেরেশতাদের সামনে আল্লাহ ঘোষণা করলেন। ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতা, তোমরা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এদের নামগুলো তোমরা বলে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা বললেন, আল্লাহ ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে ফেরেশতা বললেন, রব্বুল আলামিন, হায় আল্লাহ, আপনি যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাই তো জানি, রোগের উপরে আমরা কিছু জানি না আল্লাহ। হ্যাঁ আল্লাহ, আপনি তো মহাপ্রজ্ঞাময় আল্লাহ, আপনি তো ভালো জানেন, আমরা কিচ্ছু জানি না। ফেরেশতারা এই কথা বললেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ঘোষণা করে দিলেন, আদম তুমি দেরি করো না, তুমি এখন বলে দাও আসমান এবং জমিনের মধ্যে কি কি জিনিসের কি নাম আছে তুমি বলে দাও। বলার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম এক একটা করে সব জিনিসের নাম গুলো বলে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সব যখন বলার কথা বললেন, আদম একটা একটা করে নাম ধরে দিয়ে সবগুলো বলে দিন। এখন বললেন, ফেরেশতা তোমরা আপনার আদমকে সিজদা করো। সিজদা করার দিল আল্লাহ। কাকে সিজদা করবে বলেন তো এখন দেখি? আদমকে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ
ফাসাজাদু ইল্লা ইবলিস। সব ফেরেশতাগুলো আল্লাহর অর্ডারকে ফলো করলো। মহান আল্লাহ অর্ডার করছে, ফেরেশতা সবাই সিজদা করলো, ইবলিস ব্যতীত সকল ফেরেশতা সিজদা করলো। হে রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে অর্ডার করছে, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের সিজদায় পড়ে গেছে। ইবলিস সিজদা করলো না। ও বান্দার ইবলিস ডাক দিয়ে বলে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি হলাম আগুনের তৈরি, আমার হলো ঊর্ধ্বমুখী আমি, আর আদম হলো মাটির তৈরি। ও হলো নিম্নমুখী ঊর্ধ্বমুখী মানুষ কোনোদিন নিম্নগামী কে কোনোদিন সিজদা করতে পারে না, তাদের সঙ্গে কোনো মাথা করতে পারে না। মুসলমান, এই কথা বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কার কথা? কথাই বললেন না, বলেন তো কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে সামনে আসতেছে কথা, ইনশাআল্লাহ অপেক্ষা করে। এখন তাকাব্বুরি করলো, অহংকার করলো, আল্লাহ দরবার থেকে লানতের মালা গলায় দিয়ে ইবলিসকে আল্লাহর দরবার থেকে নামাই দিল। ইবলিস বলল, আল্লাহ এতদিন পর্যন্ত তোমার ইবাদত করলাম, তোমার কাজ করলাম, আমার কিছু দিবা না? তুমি কি চাও বলো? আল্লাহ, যে আদমের কারণে আমি আজকে লানতের মালা গলায় নিলাম, এ আদম বেঁচে থাকবে কতদিন? এ আদমের সন্তানেরা, মহান আল্লাহ বলল কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেবেন। ঠিক আছে, হায়াত দিলেন। আর কি? আল্লাহ আমি যেন আদমকে ধোঁকা দেওয়ার জন্য শিরায় উপশিরায় যেন ঢুকতে পারি, এই পারমিশন আমার দেওয়া যায়, তাও দিলাম। আল্লাহ আর একটা কথা মাবুদ, এই যে আমার যে কামলা থাকবে, কর্মচারী থাকবে, আমার অনুসারী থাকবে, এর যারা কাজ করাবো, তুমি যদি রেজেক্ট বন্ধ করে দাও, রেজেক্ট বন্ধ করতে পারবা না, তাও দিলাম। আর মুসলমান, তাই তো আজকে লক্ষ্য করে দেখবেন, শয়তানের খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, যত শয়তানের ভাই আছে, যতই শয়তানি করুক না কেন, যতই আল্লাহর বিরোধিতা করুক, আল্লাহর বিধানের বিরোধিতা করুক, আর মুসলমান রাসূলের বিরোধিতা করুক, কোরআনের বিরোধিতা করুক, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কারো রিজিকের মধ্যে হাত দেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলের রিজিক দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারো রিজিক বন্ধ আছে? যত শয়তানি করুক না কেন আমার ভাইরা। তো এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন জান্নাতের বাইরে। এখন বললেন আদম করবেন, আদম জান্নাত দান করে দিলেন, জান্নাতের মধ্যে থাকো, এখানে বসবাস করো, তুমি এই জায়গায় থাকো। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকে, মনটা ভালো না আদমের, একা একা বিশাল জান্নাত, কি করে মন ভালো থাকে? আচ্ছা বলেন তো, যদি 80 বছরই বুড়েও হয়, একা একা ভালো লাগে না, বুড়ি যদি খালি বেরিয়ে বাড়ি যায়, ওরে আল্লাহ, কথা ঠিক? ভালো লাগে? আদম একা আর ভালো লাগে না। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আদম তোমার মন কেন খারাপ, ঝিম লেগে কেন বসে থাকো? আদম আলাইহিস সালাম বললেন, হে রাব্বুল আলামিন, এত বড় জান্নাত আমাকে দান করেছো, হে আল্লাহ, জান্নাতের মধ্যে থাকি আমি, একা একা ভালো লাগে না, কারোর সাথে কথাবার্তা কিছুই বলা যায় না। আদম আলাইহিস সালাম ঘুমায় গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদমের একটা গোশতের টুকরা অথবা একটা হাড্ডির টুকরা দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তৈরি করলেন কোথায় বলেন তো? এখন জান্নাতের বাইরে না ভিতরে? জান্নাতের ভিতরে তৈরি করলেন।
আমাদের মাকে। এখন সুন্দর একটা মহিলা তরুণী, হাসিনাতুন জামিলাতুন জিদ্দা, সুন্দরী রূপসী, কিন্তু আপনাদের একটা প্রশ্ন করি, কারো যদি কোনো মেয়ের মাথার মধ্যে চুল না থাকে, কেউ বিয়ে করতে চায়? বেলের মতো দেখা যায় মাথা, কে বিয়ে করতে চায়? হাওয়া আলাইহিস সালামের মাথায় চুল নাই। মুসলমান লক্ষ্য করেন, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে যখন মহান আল্লাহ জান্নাতের ভিতরে তৈরি করলেন, মায়ের মাথার মধ্যে চুল নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাজার থেকে একটা চুল নিয়ে আমাদের মায়ের মাথার মধ্যে ধরে বসায় দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আসলে মা তোমাদের মাথা চুলগুলো কোনো অন্য কোনো পোশাক মায়েরা সরাসরি জান্নাত পাবো বাজার থেকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক পরে দিয়েছে, মহিলা মাথার মধ্যে চুল, এই অলংকার আল্লাহ দান করেছে। ও মুসলমান, দুঃখের সাথে একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের মাথার মধ্যে জান্নাতি পোশাক পরে দিলেন, কিন্তু মহিলারা আজকে জান্নাতি পোশাক খুলে রেখে তার মানে হলো চুলগুলো কেটে কেটে জাকরা মারা চুল মারা বানাইয়া জিন্সের প্যান্ট পরে গেঞ্জি গায়ে মুখে কোনো অন্য নাই, জাকরা মারা চুল নিয়ে আজকে মহিলারা ক্রিকেট আর ফুটবল ময়দানের মধ্যে দেখা যায়। ঠিক চুল ছাটিয়া প্যান্ট পরিয়া জামা দিয়া গায়, চুল ছাটিয়া প্যান্ট পরিয়া জামা দিয়া গায়, আজকালকার মাইয়া মানুষ পুরুষ আবার চায়। বাংলাদেশের এই কি নীতি, নারী হতে চায় পুরুষ জাতি, বাংলাদেশের এই কি নীতি, নারী হতে চায় পুরুষ জাতি। আরে কে বা নারী, কে বা পুরুষ, কে বা নারী, কে বা পুরুষ, না করা যায় অনুমান। আজকালে ঘুমাও মুসলমান, আরে আজকালে ঘুমাও মুসলমান। অকারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জয় সুবহানাল্লাহ। তো বুঝলেন না বুঝলেন, আরেকবার সুবহানাল্লাহ বলুন তো শুনি। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মহিলারা, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম, জান্নাতের ভিতরে তৈরি করলাম। মহিলা মারা, তোমরা মহলেই থাকো, তোমরা পর্দায় থাকো, তোমরা বাড়ির ভিতরে অবস্থান করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে দায়িত্ব দেন পেটের মধ্যে সন্তান ধারণ করা। 2 নম্বর হলো মহিলারা প্রসাব করবে, বাচ্চা প্রসাব করবে। 3 নম্বর বাচ্চাকে দুধ দান করবে। 4 নম্বর হলো স্বামীর খেদমত করবে, স্বামীর মান হেফাজত করবে। ও মুসলমান, একটা কথা বলি, আজকে স্বামীর খেদমত বাদ দিয়া মহিলাকে দেখা যায় মানুষের বাড়ি বাড়ি দোয়া নেওয়ার জন্য, স্বামীর খেদমত বাদ দিয়া 3 ওয়ার্ডের মানুষের খেদমতের জন্য মহিলারা দোয়ার জন্য চলে যায়। কথা বলেন ঠিক না বেটে? জেকে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। গহনা দিন ফুরাইয়া গেল, তোর গহনা দিন ফুরাইয়া গেল, যৌবনে পড়লো ফাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লক্ষ্য করেন বাপদান, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে দায়িত্ব দিলেন পেটের মধ্যে সন্তান ধারণ করা। মুসলমান লক্ষ্য
লক্ষ্য করেন একটু আমার সোনার ভাইরা, মা আর বাবা যখন মিলন হয়, মিলন হওয়ার পরে মা একদিকে ধারাম করে চলে উঠে গেল, বাবা একদিকে চলে গেল, মায়ের পেটে সন্তান সন্তান ধীরে ধীরে সন্তান বড় করার দায়িত্ব মহান আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা। কার কথা? আল্লাহ এই কথা বলে বলতেছে। আমার ভাইরা, তাকে একটু কথা মনে হলে বলবো কি? হায় হায় রে কথা, এই বাংলাদেশে বাস করি, ছোট্ট ছিলেন, পড়াশোনা করি, তো বর্তমানে তো হয় নাকি বিচিত্র অনুষ্ঠান, একটা অনুষ্ঠান হতো না, এখনো হয় নাকি? কর এই বিচিত্র অনুষ্ঠানের মধ্যে আমিও চলে গেলাম। ছোট মানুষ তো, কথাটা স্মরণ আছে, এই জন্য বলতেছি। এই বিচিত্র অনুষ্ঠানে চলে গেলাম, গিয়ে দেখি সেখানে সুন্দর একটা মঞ্চ সাজানো, এই জায়গার মধ্যে হারমোনিয়াম, তবলা, ঢাক, ঢোল যা আছে সবগুলো রেডি। একটু পরে একটা ক্লাস 9-এর মেয়ে চলে এসেছিল, সাথে আর একটা ছেলে। আমিও মনে করলাম যে আমাকে দেখিয়ে যাবো কি আছে, আসি বসি। এই মেয়েটা একটা গান গাওয়া শুরু করলো। গানের কলিকে কি একটু বলবো? আবার বলবেন, কালকে বলবেন আরে হুজুর গান গা খেয়ে গেল, কি হুজুর আনলো? ছোট করে বলি, তাহ কর না, এটা আমাদের মধ্যে আর কি। একটা লতায় আছে, বাইতে বাইতে ওঠে গাছে, ওই গাছ মরিল লতা মরে, তবু লতা গাছ ছাড়ে না। এ জগতে প্রেম প্রীতি জাতি গুলে ধার ধারে না প্রেম প্রীতি। ছেলেরা গেল। আর একটা পাশে ছিল একজন মুরব্বী, দাড়ি চুল পাকা মানুষ, আমার বলতেছে, বাবাজি মেয়েটাকে চেনো? চাচা চিনি না তো, দোয়া করেন বাবা, এটা আমার এই মেয়ে। একটু বুঝলেন কে কার বিচার করে? মনে আছে তো? বস্তাওয়ালা কি বেজালা বিচার করতে পারবে? কে কার বিচার করে? কয়টা কথা শুনবে? ধৈর্য ধরেন, যদি শুনতে চান যত আগাবে অর্থ কি গভীরে চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে তাকবীর, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের সমাজের পরিস্থিতি হলো কি বলবো দাদা, কি বলি? আচ্ছা বলেন তো, এখানে মেয়েদেরকে দায়িত্ব আল্লাহ কি দিছে, আর মেয়েরা কি করতেছে? এই মেয়েরা, আচ্ছা বলেন, পুরুষ মানুষ মনে কিছু নেবে না, আল্লাহ রাস্তায় বলছি, লঙ্গি পরা মানুষ, লঙ্গি যারা পরে তারা কি কোনদিন দেখছেন তারা যা লঙ্গি তুলিয়ে স্টার দিছে? কথা বলেন না, দিছে কোনদিন স্টার দেওয়া? বুঝলেন না? তাহলে কারা যায়? কোন মানুষ এখন? আচ্ছা বলেন তো, লঙ্গি পরা মানুষ বেশি শিক্ষিত না প্রেম পরা মানুষকে বেশি শিক্ষিত? যারা লঙ্গি পরে তারা কম শিক্ষিত মানুষ, আর যারা প্রেম পরে বড় শিক্ষিত মানুষ। নাকি কম? তাই স্টার দেয় যারা নিজের প্রেমের চেন করে কলকবজা বাইর করে মানুষের ওয়াল ভিজে দেওয়ার প্রত্যেকটাই নেয়। এরাই সমাজের মধ্যে হলো দামি। কথা বলেন, কথা বলেন, এরাই দামি। আবার একটু লক্ষ্য করেন, গভীর মনোযোগ দেন, দেখেন তো একটু চিন্তা করে। আচ্ছা যারা রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়,
মানুষের কর্ম করে কামলা দেয়, এরা কি ঘুষ খায়? ঘুষ কারা খায়? যারা শিক্ষিত মানুষ, কি বলে শিক্ষিত যারা, তারাই কি খায়? হ্যাঁ রে, মানুষের ঘরে কাজ করে কামলা দেয়, দিন সারাদিন চলে যায়। এই মানুষটার পেট দেখে মরার পরে পেটা কি সমান। আর দেখবেন হোমরা সোমরা বেটা ঘুষ খেতে খেতে 10 বাড়ি পেট বানাইছে। আপনি যখন তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাও, এই কবে যাওয়ার সাথে সাথে কি ওখানে বলবে ফেরেশতা আসবে, হ্যাঁ বেটা পেট দিয়ে শুকিয়েছ, পেট ধরে রাখতে পারবে না, বলবে 10 মাসি পেট নইলে তো পায় না। আচ্ছা ওই সময় যদি বলে বেটা এই আমি আওয়ামী লীগের বড় অফিসে ছিলাম, আমি যোগাযোগ মন্ত্রী, ভাইজান কি হচ্ছে আমরা খুবে কথাই বলেন না। আচ্ছা বলেন তো, ও যদি বলে আমি হলাম বিএনপি মহাসচিব, ওর হাত দিয়ে জয়েন্ট হবে? যদি কয় আমি জাতীয় পার্টির যোগাযোগ মন্ত্রী, ওর কি বাড়িয়ে মগজ খুবে কম দেখা মরি দেখ পেট বানাছিস, তোর মরিয়ে মগজ চামড়া হাড্ডি ফেরেশতা এক থাপড়ে তোর একাকার করে দিবে। কথা বলেন ঠিক যাবে। আমার ভাইরা কয়টা কথা বলি, চলেন সামনে কোরআনের দিকে চলে যায়, একটু আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে আল্লাহ দায়িত্ব দিলেন সন্তান পেটে ধারণ করা। ও মহিলা মা বোনেরা, কান্না করে আপনারা একটু শ্রবণ করবেন কথাগুলো। মহিলারা যখন মহিলাদের পেটের মধ্যে সন্তান আসে, ভাইজান রক্ত থেকে যখন গোস্ত হয়ে যায়, গোস্ত থেকে হাড্ডি, হাড্ডি থেকে যখন চামড়া দিয়ে ছাউনি দিয়ে দেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ভাইজান যখন মহিলা মা বোনদের পেটের মধ্যে সন্তান আসে, মহিলারা খাইতে পারে না, বমি করা শুরু করে দেয়। মুসলমান না খাইতে এক পর্যায়ে মহিলা নরকঙ্কাল হয়ে যায়। বাপজান এক পর্যায়ে মহিলা নরকঙ্কাল হয়ে যায়। মহান আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতাদেরকে, ও ফেরেশতা, যেই মহিলারা আমার সন্তান পেটে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি, সন্তান পেটে থাকাকালীন সন্তান থাকার কারণে যেই মহিলারা খাইতে পারলো না, যতদিন পর্যন্ত খাইতে পায়নি এতদিন পর্যন্ত আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখলে যেই সওয়াব হয় আমি আল্লাহ সেই সওয়াব দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান 1 মাস 2 মাস যখন 9 মাস পার হয়ে যায়, মহিলার পেন হয়ে যায়, ও বাপজান ব্যথা উঠে যায়, প্রসব বেদনার ব্যথা উঠে যায়, মহিলা চিৎকার দিয়ে খাটের মধ্যে শুয়ে পড়ে, আবার একদিকে শুয়ে যায়, উঠে দাঁড়ায়। মুসলমান এক পর্যায়ে মহিলা ডাক দেয়, ও শাশুড়ি আম্মা আমার কোথায় আছে, মা কোথায় আছে, কোথায় কি আছো, পাড়া প্রতিবেশী, মা গো মা তোমরা আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেয়, আমি আর দুনিয়ার জমিনে বাঁচবো না, মা গো আমাকে তোমরা মাফ করে দাও। স্বামীকে যখন ডাক দিলেন, স্বামী গো কোথায় আছে, আমার স্বামীকে নিয়ে আসো। স্বামী সামনে আসার সামনে বলে, স্বামী গো আপনার সঙ্গে কতদিন পর্যন্ত আমি ঘর সংসার করেছি, ওগো স্বামী তোমার সঙ্গে কত বেয়াদবি করেছি, স্বামী গো আজকে তোমার পায়ে ধরে বলি আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও, আমি মনে হয় আমি আর দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবো না। মুসলমান স্বামীকে বললো, স্বামী গো এই যে আপনার আমানত এত ঝোপড়া তুমি নিয়ে যাও, তোমার আমানত তুমি নাও, দিয়ে যখন স্বামীর কাছ থেকে বিদায় নাই, কান্নাকাটি করে মহিলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দি তুমি আর কান্নাকাটি করো না, চিৎকার দিয়ে কান্দা, তুমি টেনশন করো না, 1 সেকেন্ডেও তুমি কান্দবা না, তুমি 1 মুহূর্ত টেনশন করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান পেট দিয়েছি এবং সন্তান বাইর করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা শোনাইতেছি আপনাদের। এই মহিলার পেট থেকে সন্তান বাইর করার দায়িত্ব কার? আল্লাহর। ওরে আল্লাহ,
সে কথা না কন্যা বাবা মহিলারা 14 বার যাওয়ার আগে ওয়াকিং করার জন্য আলতা স্লোগান করার জন্য হ্যাঁ টাকা আগত রেডি করি আগে 20,000 ফোর মনে হয় আল্লাহ জিব্রাইল পায়া গেছে বলে তোর বিবির বাচ্চা হবে না এটা অপারেশন করা লাগবে তুই টাকা জোগাড় করছ বিশ্বাস আছে আল্লাহর কাছে কোনো বিশ্বাস নেই আমাদের আল্লাহ কোরআন কারীম জানা বাংলা বান্দিকে জানায় দেয় ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ দায়িত্ব নিছে সন্তান ভাইরা দায়িত্ব কে নিছে জয়গান আল্লাহ নিয়েছে আমার ভাইরা মহিলাদেরকে ঘরে থাকতে বললেন কার হুকুমে ব্যাপার আমার ভাইরা কয়েকবার জেগে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারী পোশাক পুরুষে পরে পুরুষের পোশাক নারী আরে নারী পোশাক পুরুষে পরে পুরুষের পোশাক নারী এমন পোশাক পরে বেটি ভদ্র সাজে ভারী আরে কেবা নারী কেবা পুরুষ কেবা নারী কেবা পুরুষ না করা যায় অনুমান আজকালে ঘুমাও মুসলমান হায় রে আজকালে ঘুমাও মুসলমান আমার ভাইরা এই যে ব্যথা পেট নিয়ে বসি পড়লো শুয়ে পড়লো মা রব্বুকা অমা দিনুকা অমা নাবিয়ুকা মান হাজার রাজু এই যে প্রশ্নগুলো যে করবে এই প্রশ্নের জবাব না দিলে চামড়া হাতে কিছু থাকবে না ইসলামী বিশেষজ্ঞদের মতামত 6 দিনে তোর নাক খুলে যাবে 6 দিনে তোর নাক খুলে যাবে 9 দিনে মাতার চুল কবর পথে সামান নিতে কইরো রাখেও ভুল বন্ধু কইরো রাখেও ভুল 6 দিনে তোর নাক খুলে যাবে 6 দিনে তোর নাক খুলে যাবে 9 দিনে মাতার চুল কবর পথে সামান নিতে কইরো রাখেও ভুল কবর ভালো জায়গা নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো না ঠিক আমার ভাইরা এখন আসেন দেখি আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন জান্নাতের ভিতরে রাখলেন এখন কি হলো সেখানে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন জান্নাতের ভিতরে মুসলমান লক্ষ্য করেন আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখে সুন্দরী তরুণী একজন সুন্দরী রমণী একজন তরুণী হাসিনাতুন জামিলাতুন জিদ্দা আল্লাহর বান্দী বসে আছে আদম আলাইহিস সালাম দেখে জানি কেমন কেমন করতেছে মুসলমান আমার আল্লাহ ডাক দিয়ে বলে আদম খবরদার তুমি কি বিয়ে করতে চাও আদম আলাইহিস সালাম মাথা দিয়ে ইশারা করলেন জি আল্লাহ বিয়ে করতে চাই আমার মহান আল্লাহ ঘোষণা দিলেন আদম এত বড় সুন্দর মেয়ে তোমাকে পাওয়া দেওয়া যাবে না তুমি মোহ দাও আমি আল্লাহ এখনই আমি নিজে আল্লাহ তোমার বিয়ে পড়াই দিয়ে তোমার বাসরের ব্যবস্থা করে দেবো যেরকম সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন হায় রে
এখানে তো আমার গম কালাই কিছু নাই, টাকা পয়সা আছে কিছু, আদমের কিছু আছে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তা আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার তো কিচ্ছু নেই, গম কালি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, জান্নাতের ভিতরে কিচ্ছু নেই। আমার সোনার ভাইরা, আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল, চিন্তা করতেছে, আর মহান আল্লাহ ডাক দিয়ে বলে, আদম এক মুহূর্ত চিন্তা করবে না, টেনশন করবে না। আদম আমি তোমাকে একটা বুদ্ধি দেই, আমি একটা তোমাকে পরামর্শ দেই। আদম রে, আখিরি পয়গম্বর নামে একজন নবী আসবেন, তিনি হলো আমার বন্ধু। তুমি তার ওই নামে কয়েকবার দরুদ শরীফ পড়ে নাও, 10টি বার দরুদ পড়ে নাও। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এটাই তোমার বিয়ার মুহূর্ত ধরে আমি আল্লাহ নিজে বিয়ে পড়া দিয়ে বছর ঘর সাজাই দেব। যেরকম সুবহানাল্লাহ। এখন বলেন তো বাবাজি, আমার বাবা যে ছিল তারা মোহর দিয়ে বিয়ে করছে না? আপনি কথাই বললেন না। তাতে মোহর কে পায় এখন বলেন? মেয়ে পায় না, পুরুষ পায় মোহর? মেয়ে পায় মোহর, নাকি তো? এখন উল্টে হচ্ছে। কি বলি, কি যে মনে করবেন, আমি বিয়ে করছি আপনাদের অলিপুর উপজেলায়, তো যাই হোক সেখানে বিয়ে করলাম। আজ থেকে 25 বছর আগের ঘটনা। বিয়ে করতে আসলাম, আমি বিয়ের পর আমাকে বললো, হুজুর নামাজটা পড়া। বিয়ে এখনো পড়াই নেই, নামাজ পড়ালাম। বিয়ের মজলিসে বসলাম, সেখানে আমার বলতেছে, হুজুর একটা কেরাত পড়ে। আসলে একটু কেমন লাগে না? আমার এক উস্তাদ ছিল, উনি বললো বাবা পড়। আমি কেরাতে বললাম, হ্যাঁ বিয়ে পড়াই দিল, বোরকা দিয়ে বিয়ে করে নিয়ে গেলাম। আর এখন তো আমরা মৌলবি মানুষ বিয়ে দিয়ে পড়ে ভাই, নাকি কর? আমি বিয়ে করবার গেলাম, দেখলাম দেখা নাকের মধ্যে অনেক ভাবে রুমাল দিয়ে বসে আছে। আমি চিন্তা করলাম, ভাই রে, আমি তো বিয়ে করলাম, নাকে তো রুমাল দেয় নাই, আমার কোনো কবিয়ে গোনা হলো নাকি? চিন্তা করতেছি আমি এখন চিন্তা করে দেখলাম, এটা তালাশ করে দেখি, এ দেখা মোহর পায় মেয়ে, এই শ্বশুরের কাছ থেকে মোহর নিয়েছে 5 লক্ষ টাকা, মাত্র ফুল বাবদ 2001 টাকা। মৌলবি আছে না বিয়ে পড়ে রইলে? আর সবগুলো টাকা কি বাকি নগদ বলেন? সবগুলো বাকি। এখন ইত্যাদি ইত্যাদি। এখন লজ্জা লাগে না? নাকের মধ্যে রুমাল নিয়ে বসিয়েছে। কথা বলেন, কথা বলেন, নাই আপনাদের দেশে? নাকের রুমাল নিয়ে বসে, এই কথা তুমি পুরুষ হও, টাকা ইনকাম করা শেখো, পকেটে টাকা নাও, বিয়ে করতে যাও। তুমি টাকা নাই, বিয়ে করতে যাও, লজ্জা করে না? আর একটা মজার কথা শোনে, বাড়ি হলো রংপুর, আর ছেলের বাড়ি কুড়িগ্রাম, মেয়ের বাড়ি রংপুর। বলেন তো দেখা আছে কোনদিন? হঠাৎ ঘটক সাহেব আলাপ করলো, বিয়ে পড়াই দিল। এখন 2001 টাকা, 5 লক্ষ টাকা মোহর, 2001 টাকা হলো নগদ, অবশিষ্ট টাকা বাকি। বাসর ভাত দিছে। এই ঘরের মধ্যে গিয়া যখন বিবি যখন পানের বানানি আসসালামু আলাইকুম করে দাঁড়ায়, জীবনে তো দেখা নাই। এই দেখা প্রথম রাত যেদিন বাসরা ওই রেখে, এই কিসের মাপ চাস তুই? এই বউয়ের কাছে কিসের মাপ চাস? মাপ চাই, মোহরের মাপ চাই। কি কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন? মাপ দেওয়া আর না দেওয়া একই কথা। ওই 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 মেয়েটা কি কথা বলবে? জীবনে কোন দেখা আছে? মাপ দেওয়া আছে, না দেওয়া আছে, ঠিক তদ্রুপ একই কায়দা। লক্ষ্য করেন, যখন কোন মেয়ে মরে যায়, 50 বছর, 60 বছর, 100 বছর সংসার করলো, বাবার সঙ্গে মরে গেল, কান্নাকাটি শুরু করছে। এই সময় হাউ মাউ করবেন, এত
একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এমন সময় পাড়া প্রতিবেশী গিয়ে বলে, বোন তুমি তোমার স্বামীকে মাফ করি না। আচ্ছা বলেন তো ভাই, যে মরার একটা শোক আছে না নাই? এই সময় কি মাপ দিবেন আর দিবেন না? যা ঠিক ঠিক আছে, মাপ করে নিব। 3 মাস 40 দিন 3 মাস পরে এই বুড়ি কয়, এ বাবা তোর বাপ তো কি দিয়ে গেছে? কথা বলেন ঠিক প্রথম বিয়ে রাত্রে যেরকম মাপ নেওয়া, একই মাপ নেওয়া যখন মরে যায় ঠিক তেমনি ভাবে সতর্ক হয়ে যাও। মোহর আজকে মহিলারা পায়, উল্টে মোহর নিচ্ছে ছেলেরা। কথা কি বুঝতেছেন? কয়েকটা কথা বলি, একটা কথা বলতে আর একটা কথা আসি চাপ নেই। কথা না বললেও হয় না, বলাই ওঠার মনে করি আমি। বলবো কি? বলবো? তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যুবকেরা জোরে বলেন লিল্লাহি তাকবীর। আচ্ছা বলেন তো, আমার ওখানে নালিশি থানা 3 ফকিরে যুক্তি করছে। কথা বুঝছে? মানে 2 জন কানা, 1 জন হলো লেঙ্গা, 3 জনে যুক্তি করছে। করিয়ে ভিক্ষে করবে, অক্ষ করছে, অক্ষ আছে না, অক্ষ করে না, অক্ষ করছে। করার পরে এখন ওই কানা 2 জনে পিছনের মধ্যে যায়, সামনে লেঙ্গারা যায়। লেঙ্গার হাতের মধ্যে ব্যাগ আছে, আর লেঙ্গা খাবানে সেই কথা, এই বলের বলা দূর করো। কানা 2 জনে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, এটা কি বাড়ির বালা দূর করতে গেছে না ভিক্ষা করার জন্য? কথা বলেন না, উদ্দেশ্য কি? বাড়ির বালা দূর করার জন্য, ভিক্ষা করার জন্য গেছে, ভিক্ষা করার জন্য। আর এক ফকিরে দেখলাম, আমি রংপুর থেকে আসতেছি, একটা প্রোগ্রামে গেছি, আসতেছি, দেখি খারাপ ফকিরের স্টাইল দিয়ে দেখি মাথাটাই খারাপ হয়ে গেল। ওরও ভিক্ষা করা আলাদা স্টাইল। এই বলতেছে, হায় বড় পীর আব্দুল কাদের জেলানির জেলানি, তোমারই নামের গুণে আগুনে হয় পানি। হায় বড় পীর আব্দুল কাদের। আসলে গান শোনা না, ও আসলে ভিক্ষা। উদ্দেশ্য কি? ভিক্ষা করা। আমার ভাইরা, আর একটা কথা হলো, ভদ্রলোক দেখবেন 7 গাছ দিছে, প্যান্ট করছি, 7 দিছে, আবার প্যান্টের নিচ দিয়ে তা উঠে দিচ্ছে বেল। আছে না? বেল দিয়ে ঠেসছি, ঠেসার কারণ ছিল বাতাস না ঢোকে। আর উপর দিকে আবার টাই লাগাইছে, এড়ে দিছে। উপর দিকে কি লাভ ঢোকে, বাতাস ভিতরে না প্রবেশ করে। আবার পায়ের মধ্যে মুজে দিছে, জুটে পড়ছে। আর গাছ দিছে কি, হাতা গাছে ফুল হাতা জামা। কোন বুদ্ধি আছে? নাই, বাতাস যেন না ঢোকে। এখন মোটর সাইকেলের পিছনের মধ্যে নিচে টুকটুকে চেহারা, মানে 12 ইঞ্চি বেলায় নয়, আরো কম। তার মানে হলো ওর বহুত হয়েছে গাড়ির পিছনে নিয়ে। তার মানে পেটের চামড়া কেমন, কয় ইঞ্চি ডবল, পিঠির মধ্যে কয়েকশোটা বস্তু আছে ওর বউয়ের। তারপর মনে করেন দুঃখের সাথে কথাটা বলতেই হয়, সেটি হলো খুঁজি দেখি এ ভদ্রলোকের বউয়ের জামার হাতায় নেই। কারণ দেখেন কি অবস্থা, নিজে গায়ে দেয় ফুল হাতা, আর বিবি গায়ে দেয় হাফাতা। এই মিয়া, ফুল হাতা কার গায়ে দেওয়া দরকার? কথা বলেন। আর বেঠি, এই বেঠি
শাড়ি পরে পেটের চামড়া বের করে দিয়ে আবার শাড়ি গোস করে এখানে সিপটিকিন দিয়ে লাগাই দিয়ে ভ্যানিটিটা ঘাড়ের মধ্যে নিয়ে হ্যাঁ বেটি উসে আছে জুতোগুলি আছে না উসে উসে আছে ওগুলো বাদ দিয়ে ব্রয়লার মুরগির মতো করে জানুন করে হারে আর এই বেটির মনের মধ্যে হারামি এবারই হলো হারাম খোর তার কোনো মনের মধ্যে হারামি এই স্লোগান দেয় মনে মনে লাভ ভেলকি না বাংলার জমিনে এই যুবকদের চোখে মুখে না কথা বলে ঠিক নেবে আজকে বেটির এই ভেলকি লাগাচ্ছে কয়েকটা কথা বলি ভাই চলেন একটু আদম আলাইহিস সালামের দিকে চলে যায় আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে দুজনকে আল্লাহ বললেন ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমার বিবিকে নিয়ে তুমি জান্নাতে বসবাস করো, জান্নাতে থাকো, হাওয়াকে নিয়ে তুমি জান্নাতে থাকো, কিন্তু আদমের খবরদার খবরদার তোমরা এই গাছের নিকটবর্তী হবে না, আর গাছের ফল খাও না, তুমি গাছের নিকটবর্তী হবে না। তুমি যদি আমার হুকুম যদি অমান্য করো নিঃসন্দেহ তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ নিষেধ করলেন গাছের নিকটবর্তীও হওয়া যাবে না। আচ্ছা বলেন তো ভাইজান, আদম আলাইহিস সালামের ফল খাইছে কি খায় নাই? আগে গেলেন, আমার মা গেলেন, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম গিয়া ফলটা খেয়ে ফেললেন। খাওয়ার পরে এখন আদম আলাইহিস সালাম কয় খাও। দুনিয়ার জমিনে এমন আছে না নাই মহিলা নিজে পড়ে আবার কয় তোমার ঘরে পড়া লাগবে, চলো পড়াই লাগবে। এমন বায়না ঘরে বেশি পড়া যাবে না, আমার তো মা হয় নাকি করো। এখন আদম আলাইহিস সালাম ফল খেয়ে ফেললেন। আল্লাহ বললেন হে আদম তুমি আমার হুকুম অমান্য করছো, তোমরা এখন যা জান্নাত থেকে নেমে